ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.2 এর 7 উম এবং চ নম্বর অঙ্ক। প্রথমে আমরা উম নম্বর অঙ্কটা দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলা আছে যদি এটা সমান এটা হয় তবে দেখাও যে এটা, এখানে লগ কে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে দেখো কিভাবে আছে, বি বাই এ আছে, আবার এ আছে, আর এখানে দেখো এ বি মিক্সড করে আছে। তো আমরা এটা করার সময় এটাকে শুধু বি বাই এ বানানোর চেষ্টা করব, তাহলে অঙ্ক খুব সহজেই মিলে যাবে। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, a to the power 3 minus x into b to the power 5x সমান a to the power 5 plus x into b to the power 3x। এইটা আর এটার সাথে আমরা একটা রিলেশন ক্রিয়েট করব যাতে b বাই a বানানো যায়। তো b বাই a বানানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে b এবং a এর পাওয়ার সেম বানানো। তো সেম হবে তখনই যখন আমরা ভেঙে ভেঙে ছোট করব, তাহলে b এখানে দুটো আছে, সেই দুটোকে একসাথে করি আগে। তার মানে b টু দি পাওয়ার 5x বাই, এটা গুণ আকারে আছে তাহলে এই পাশে নিয়ে আসলে ভাগ আকারে হবে, তাহলে 3x সমান এখানে a আছে, কত ছিল a টু দি পাওয়ার 5 প্লাস x, এখানে হচ্ছে a টু দি পাওয়ার 3 মাইনাস x। তাহলে এটাকে যদি আমরা উপরে উঠাই, এটাকে যদি উপরে উঠাই তাহলে কি হয় দেখি, b টু দি পাওয়ার এখানে হয় 5x মাইনাস 3x, ভাগ আছে এখানে হচ্ছে ভিত্তি দুটো সমান মানে b, তার পাওয়ার তাহলে কি হবে উপরটা থেকে নিচেরটার বিয়োগ, কারণ নিচেরটা উপরে গেছে তাই এটা বিয়োগ হয়েছে। একইভাবে তাহলে এখানেও এরকমই হবে, ভিত্তি একই a, তার মানে 5 প্লাস এক্স মাইনাস 3 মাইনাসটা প্লাস হয়ে গেল x। এখন এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখো কি হয়, তাহলে হয় b টু দি পাওয়ার 2x সমান a টু দি পাওয়ার, দেখো কত হয় 5 থেকে 3 চলে গেলে থাকে 2 আর প্লাস এই 2x। আমরা এটাকে যদি এখন সেপারেট করে দিই দেখো, তাহলে a এর পাওয়ার 2x হবে, এখানে দেখো b এর পাওয়ার 2x আছে, তাহলে আমরা পাওয়ার দুটাকে সমান বানাতে পারলাম। তাহলে আমরা এখানে কি করব, এখানে অবশ্য একটা কাজ করা যায়, 2 কমন নিয়ে 2কে বাদ দিয়েও দেওয়া যায়, তা আমরা বাদ দেওয়ার ঝামেলায় না গিয়ে আরও এক লাইন করে নিই, সমান a টু দি পাওয়ার 2 এখানে ইনটু, কারণ এখানে আছে কি প্লাস, তাহলে এটা লেখা যাবে a টু দি পাওয়ার 2x। তাহলে আমরা বানাতে চাই b বাই a, তাহলে a কে এখন আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা এরকম হবে b টু দি পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x সমান a টু দি পাওয়ার 2। খেয়াল করো এখানে গুণ আকারে ছিল, এ পাশে গিয়ে ভাগ আকারে হয়েছে। তাহলে আমরা এটাকে এখন এইভাবে লিখতে পারি b বাই a তার পাওয়ার a 2x, কারণ দুটোর পাওয়ার একই আছে তাহলে আমরা ওইভাবে লিখতে পারবো। তাহলে a টু দি পাওয়ার 2। এখন দেখো a2 আর a2 বাদ দেওয়া যায়, তাহলে আমাদের জন্য আরও একটা লাইন কমে যাবে। তাহলে বা b বাই a তার পাওয়ার হচ্ছে x, আর এখানে হচ্ছে শুধু a। প্রমাণের মধ্যে দেখো লগ কে আছে দুই পাশে, তা আমরা এখানে দুই পাশে লগ কে নিয়ে নিব, তাহলে উত্তর এসে পড়বে বা লগ কে বি বাই এ তার পাওয়ার ছিল x লগ কে এ। আমরা উভয় পাশে কি নিয়েছি, লগ কে নিয়ে, এই কথাটাও লেখা যাবে উভয় পক্ষে বা পাশে লগ কে নিয়ে। তাহলে এ পাশ থেকে এ পাশে দেখো লগ কে এসে পড়ছে, এখন এটা কি পাওয়ার আকারে আছে, তাহলে এটাকে নিচে নামানো যায়, তাহলে x লগ কে বি বাই এ, আর এখানে হচ্ছে লগ কে এ। দেখো আমরা এটা দিয়ে ভেঙে এটা বানাতে পারছি, এটা হুবহু একই জিনিস। তাহলে আমরা এখানে লিখতে পারি কি করতে বলছে, দেখাতে বলছে, তাহলে শর্ট। এই একই জিনিস আমরা আরও অন্য উপায়েও করতে পারতাম, একজন এক একভাবে করে, তোমরা যে কোনো উপায়ে অর্থাৎ যেটা তোমাদের পছন্দ হয় সেটা দিয়েই করতে পারবে। এখন যদি আমরা চ নম্বরের কথা চিন্তা করি, তাহলে চ নম্বরে দেখো কি আছে, চ
চ নম্বরে ভেঙে ভেঙে অনেকগুলো মান দেওয়া আছে, সেই মানটা আমরা এখানে প্রয়োগ করে 0 বানাবো। এটাও ভিন্ন ভিন্ন উপায়ে করা যায়, তো আমরা দেখি যে কোনো এক উপায়ে করতে পারি কিনা। এখন আমরা চ নম্বর অঙ্কটা দেখব। চ নম্বর অঙ্কের মধ্যে কি আছে, এখানে দেখো সব সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেওয়া আছে, আর এটা সমান 0 প্রমাণ করতে বলছে। তা আমরা এটা বাম পক্ষের মধ্যে মান বসাই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো এখানে পি কিউ আর আছে, আর এখানে পি এর মান, কিউ এর মান এবং আর এর মান আছে, সরাসরি আমরা বসাই দিব। তাহলে বাম পক্ষ বা LHS যা খুশি লেখো, অসুবিধা নেই। বাম পক্ষে কি আছে, বি মাইনাস সি ইন্টু লগ কে পি প্লাস সি মাইনাস এ লগ কে কিউ প্লাস এ মাইনাস বি লগ কে, ওইটা হচ্ছে আর। এখন দেখো আমরা শুধু এর মধ্যে মান বসায় দিতে চেয়েছি, তা মান বসায় দিই। এখানে কি আছে, বি মাইনাস সি লগ কে পি এর মান এক্স ওয়াই এ মাইনাস 1, তারপরে কি আছে, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, প্লাস সি মাইনাস এ তার লগ কে কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই বি মাইনাস 1, এখন হচ্ছে এ মাইনাস বি লগ কে আর এর মান এক্স টু দি পাওয়ার সি মাইনাস 1, এক্স ওয়াই ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1। একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স 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 সিঙ্গেল আছে, বাট ওয়াই এর পাওয়ার সামথিং কোনো কিছু আছে, তো আমরা এক্স আর ওয়াইকে সেপারেট করে দিব, তাহলে লগ এক্স কমন নিতে পারবো। এজন্য আমরা এটাকে সেপারেট করব এখন। তাহলে এটা বি মাইনাস সি আছে, লিখে দিলাম। তাহলে এখানে লগ কে এক্স, ভিতরে ইনটু আছে, তাহলে এখানে হবে প্লাস, তাহলে লগ কে ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, না হলে ভুল হবে। প্লাস এই সি মাইনাস এ রেখে দিলাম, এই লগ কে, এটাকেও সেম উপায়ে, তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু আছে, তাহলে দিলাম প্লাস লগ কে ওয়াই বি মাইনাস 1 পাওয়ার ব্র্যাকেট, সেম টু সেম এখানেও করব। তাহলে প্লাস এ মাইনাস বি ইন্টু লগ কে, এখানে হচ্ছে এক্স এক্স প্লাস লগ কে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এখন দেখো যেটা বলতেছিলাম, লগ এক্স আলাদা আলাদা করতে হবে, তাহলে এখন এটার সাথে এগুলো সব গুণ করতে হবে। তাই গুণ করার জন্য আমরা যেহেতু লগ কে এক্স কমন নিব, তাই এগুলো সরাসরি গুণ আকারে বসায় রাখি, লগ কে এক্স। এখন দেখো এটা নিশ্চয়ই এর সাথে গুণ, তাহলে আমরা এর সাথে গুণ করব, মাঝখানে প্লাস বি মাইনাস সি, এর সাথে এটার গুণ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি যে এরকম, এর পাওয়ারটাকে এরকম আমরা শিখেছি, লগ এ টু দি পাওয়ার বি, তার পাওয়ার যদি সি হয় তাহলে এটাকে লেখা যায় সি লগ এ টু দি পাওয়ার বি। তার মানে এটাকে এখানে নামানো যায়, তাহলে আমরা এই পাওয়ারকে নিচে নামাবো, তাহলে কি হয় এ মাইনাস 1 লগ কে ওয়াই। তাহলে সুবিধা কি, এই লগ কে ওয়াই এখানে আছে, সব জায়গাতে ওটাও কমন নিতে পারবো। তাহলে এখানেও সেম কাজ করব, এটার সাথে এটার গুণ বসায় দিলাম, সি মাইনাস এ লগ কে এক্স এই প্লাস সি মাইনাস এ, এটার সাথে যদি আমরা ওইটা আবার নিচে নামাই, তাহলে এটা হচ্ছে বি মাইনাস 1 ইন্টু লগ কে ওয়াই। এখন এই কাজটা এখানেও করব, তাহলে কি হয় প্লাস এ মাইনাস বি ইন্টু লগ কে এক্স এই প্লাস এ মাইনাস বি ইন্টু এটার সাথে এটার গুণ, তাহলে এটাকে আমরা নিচে নামাবো, তাহলে সি মাইনাস 1 তার সাথে লগ কে ওয়াই। জাস্ট আমরা এটাকে ভাঙলাম, ভাঙার পরে এখন কাজ কি, যা বলছিলাম যে লগ এক্স কমন নিব। এই দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে কমন নিলে কি হয়, আমরা লগ কমন নিয়ে প্রথমেও লিখতে পারি, পরেও লিখতে পারি। তাহলে প্রথমে লিখলে একটু আলাদা করে দিতে হবে।
এখান থেকে দেখো বি মাইনাস সি, লিখলাম বি মাইনাস সি। আর কোথায় আছে, এই যে এখানে লগ কে এক্স আছে, এখানে থাকে প্লাস সি মাইনাস এ। আর কোথায় আছে, এখানে, এখানে কি আছে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি। এটার কাজ শেষ। এখন আমরা খেয়াল করি, এখানে লগ ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে এখন এগুলোও কমন নিব। তাহলে এখানে হবে প্লাস লগ কে ওয়াই। এখানে দেখো এটা নিশ্চয়ই গুণ করে যদি আমরা কমন নিতে যাই তাহলে অনেক সময় লাগবে, এজন্য আমরা একবারে গুণ করে বসালে 2 লাইন 3 লাইন গ্যাপ পড়ে যাবে, অর্থাৎ সহজে হয়ে যাবে। তো আমরা এটা বসানোর সময় জাস্ট এখানে গুণ করে করে বসাবো। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হয়, এ বি। এটার সাথে এটা গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস বি। এটার সাথে এটা গুণ করলে হয় সি এ অথবা এ সি। আমরা এ সি লিখি বা সি এ লিখি, কোনো সমস্যা নেই। এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস সি। এইটুকুর কাজ হলো, এইটুকু গুণ করে আমরা এখানে বসিয়েছি। এখন আমরা এটা তো হয়ে গেছে, এইটার কাজ করব। তাহলে এটাও একইভাবে আমরা গুণ করে বসাবো। তো এই সি এর সাথে বি গুণ করলে হয় প্লাস বি সি। এই সি এর সাথে এই মাইনাস, তাহলে মাইনাস সি। এটার সাথে এটা মাইনাস এ বি। এটার সাথে এটা প্লাস এ। এরপরে হচ্ছে এইটা সেম কাজ, এই দুটো গুণ করে এখানে বসাবো। তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় প্লাস এ সি। এটার সাথে এটা, এখন এটার সাথে এটা মাইনাস এ। এটার সাথে এটা মাইনাস বি সি। এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস বি। এই লগ ওয়াই আমরা আগেই নিয়ে নিয়েছি, এখন শুধু যোগ বিয়োগ করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে কত হয়, এ বি কেটে যায়, সি সি কেটে যায়, এ কেটে যায়। তাহলে লগ কে এক্স ইন্টু 0, কারণ যোগ বিয়োগ করে সব কেটে গেলে হয় 0। এই প্লাস এই লগ কে ওয়াই ইন্টু, এখন এটার পালা। দেখো এটা এ বি আছে প্লাস, এটা এ বি আছে মাইনাস, তাহলে এটা আর এটা বাদ দিলাম। এই বি আর এই প্লাস বি বাদ গেল, মাইনাস এ সি, এই দেখো প্লাস এ সি বাদ গেল, এই প্লাস সি, এই মাইনাস সি বাদ গেল, বি সি প্লাস এই যে মাইনাস দিলাম বাদ, আর কি আছে প্লাস এ, এই মাইনাস এ। দেখো সব কেটে গিয়েছে, তাহলে কি হবে, 0 হবে। যোগ বিয়োগ করে কেটে গেলে হয় 0, গুণ ভাগ করে কেটে গেলে হয় 1। তাহলে এই দুটো কেটে, এখন এই 0-র সাথে যা গুণ করবো 0, 0-র সাথে যা গুণ করবো 0, তার মানে 0। দেখো আমাদের ডান পাশে কি ছিল, 0, তাহলে আমাদের দেখাতে বলছিল, তাহলে এটা সমান হচ্ছে আর এইচ এস অথবা ডান পক্ষ শর্ট। একদম সিম্পল একটা অঙ্ক। তো তোমরা হচ্ছে এখান থেকে এটা বোঝার একটাই সুবিধা, সেটা হচ্ছে আমরা এখানে এক্স আর ওয়াইকে আলাদা করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 6 নম্বর প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।